সব মুসলমান সকলের কাছে অনুরোধ রাখি, আর আপনারা কয়দিন আগে হুঞ্চ, মোবাইলও দেখছ, বাজারও বইয়াও হুঞ্চ, মসজিদও যারা জান্নাওয়ালা উলামায়ে কেরাম সকলের মুখ থাকি হুঞ্চ। আপনি আমি জেলায় বসবাস করি আর আরাম আর সুখ আর শান্তি আর এশ করিয়া অনুরূপভাবে মিয়ানমারের মুসলমান ও আরাম আর খুশ জিন্দগি বসবাস করলা, এখানে তারা বড় আরামে আসলা। আপনি আর আমি জেলা ও মিয়ানমার থেকে যাইতে ক ঘন্টা সময় লাগবো, কদিন সময় লাগবো, কিন্তু মিয়ানমারের মুসলমান পথভ্রষ্ট যেটা মিত হয়ে গেছেন, উলামায়ে কেরাম হলোর কথা হুনা বাদ দিলাইছেন, অপসংস্কৃতি আর খারাপ কালচার দিয়ে আপনাইছেন, তৌহিদ আর রিসালতর লোক বাদ দিছেন, কুরআন আর হাদিসের রাহবরির লোক বাদ দিছেন, আল্লাহ নবীর লোকে যে মায়ার মহব্বত আর এই রাস্তারে সঠিক কোয়া বাদ দিছেন। তো হিন্দুস্তানের সব থেকে ও সময়ের এক ইন্টেলেকচুয়াল আলিমে দিন, এক পণ্ডিত মৌলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহি তাআলা আলাইহি মিয়ানমারও গেছেন, গিয়া মিয়ানমারের মুসলমান ডে কইসলা, এ মিয়ানমারের মুসলমান, তোমার দান যে কালচার, যে স্বভাব আর চরিত্র বানাইছ, আমি দেখি আর তোমার দান মাথার উপরে আল্লাহর গজবে লটকা লটকে করে 1960-এর দশক আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি এ পেশেন্টগুই এই আগ জাননি দিয়া তান্দানোর অবস্থা দেখি আইয়া যখন আইসন, খুব দিন গেছে না, মিয়ানমারের মুসলমানের নাগরিকত্ব এই দেশের সরকারে খাটিয়া রাষ্ট্রবিহীন স্টেটলেস নাগরিক হিসাবে রাখছে। নাগরিকত্ব নাই, আর নাগরিকত্ব অবিহনে এই মিয়ানমারের জীবনযাপন কতরা না সরকারের কোনো সুবিধা আছে, জীব জন্তু পশু পক্ষী যে হিসাবে তখন ওই হিসাবে তান্দানোর জীবন নির্বাহ আরম্ভ হয়েছে। আরো কিছুদিন বারে কাতলে আম হয়েছে, মিয়ানমারের মুসলমান যুবকলরে উবা করাইয়া হারা ধরাইয়া গুলি করে মারা হয়েছে। মিয়ানমারের বয়োজ্যেষ্ঠ মুরব্বী হলরে কাতলে আম করা হয়েছে, বেটিন ধরে দড়ি দড়ি দর্শন করা হয়েছে, রেপ করা হয়েছে, বেটিন ধর ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, বনির ইজ্জত ভাইয়ের সামনে লুণ্ঠন হয়েছে, মার ইজ্জত ফুয়ার সামনে লুণ্ঠন হয়েছে, বউর ইজ্জত স্বামীর সামনে লুণ্ঠন হয়েছে, মাসুম কলি কলি বাচ্চায় নিষ্পাপ নিষ্কলঙ্ক কচি বাচ্চান ধরে দরিয়া অগ্নি কুণ্ঠত ইট্টা মারি ফেলানি হয়েছে। এই অকথ্য নির্যাতন না ভুগতে পারিয়া লক্ষ লক্ষ নিয়ে মিয়ানমারের মুসলমান হলে বাঁকতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের সরকারে অস্থায়ীভাবে শিবির দিছে, যদিও বিভিন্ন রাষ্ট্র গেলে এই রাষ্ট্রগুলোই মিয়ানমারের মুসলমানদের আশ্রয় না দিয়া জেলবন্দি করছে। কোনো জেল স্বামী তো কোনো জেল স্ত্রী, কোনো জেল ভাই তো কোনো জেল বোন, মানুষে বসবাস করেন না, কোনো দেশে এরারে গ্রহণ করেন না। এরাও তো আপনারা মাল্লাকি মুসলমান, আপনারা মাল্লা খান মুসলমান আসলা, কেবল এরা অপরাধ মাত্র মুসলমান। এরা এক আল্লাহরে বিশ্বাস করছিল, যার কারণে আজকে তারা না মার্কেট আছে, না অফিস আছে, না স্কুল আছে, না কলেজ আছে, না মুদরসা আছে, না উপরে সাল আছে, না তলে জমিন আছে। এই মিয়ানমারের মুসলমানের এই অবস্থা চলে। শুধু এটাও নাই, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে যদি চাও, আজকের যে অবস্থা, এই অবস্থা দেখলে ডর করে মানুষের কি অবস্থা বর্তমান চলে। মুসলমান আমরা বড় উদাসীন, আমরা কিতা হরতাম আসিল আর কিতা করিয়ার, কিতার প্রয়োজন আসিল আর কিতা করিয়ার। এর লাগি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরাম সামনে লইয়া বইয়া কইলা, সাহাবী হল এক জামানা আইব আমার উম্মত হলরে জেলা আমরা বেটিনতে পুরানা জমানাত মুসলা ভিসিতা ওলা মুসলা ভিসা হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোয়ার বাদে সাহাবায়ে কেরামে আক্ষেপ জাহির করিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইটামিত কিতা মুসলমানের সংখ্যা কম হইবানি
সংখ্যালঘু হইবানি মাইনরিটি হইবা না কিতা বলে না এটা তোমার তান থাকি লক্ষ গুণ বেশি হইবা বলে এর বাদেও ওটা হইব নি বলে ওই হইব ওলা জমানা আইব জেলা এক বাড়ির যদি এক মানুষের দাওয়াত দেয় মেজবান হল যাইন অতিথি হল যাইন গেলে এই বাড়ির মানুষে খানা দস্তার খাত লাগাইয়া ডাকিয়া কইব আপনার তোর খানা তৈয়ার সব আও যান জেলা খানি আছে তৈয়ার হইছে খাও এক জমানাত আইব যারা আল্লাহরে বিশ্বাস করেন আল্লাহ নবীরে বিশ্বাস করেন এরার উপরে নির্যাতন দিবার লাগি ওলা দাওয়াত দেওয়া হইব আও তৌহিদ আলাইন ধরে জমাইছি আও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পেশেন্ট হই উদাহরণ দিরা যে যদি ফ্লাড হয় আর সমুদ্র বায় পানি রোয়ানা দে বড় বড় গাছ আইন যায় তাহলে যত বড় গাছ হোক যত বড় শক্তি হোক এই গাছ উবাইবার শক্তি রইতো নাই যেহেতু তার জড় বড় কিচ্ছু ধরার নাই জঙ্গল জাবর জুতোর গাছ যতটা আছে সাফে বাইয়া যাইব উবাইতা বার্তা নাই ও ধরনের অবস্থা আমরা রইব কিতার লাগি একমাত্র আজকের যে পরিস্থিতি আর পরিবেশ মুসলমান হলার ধরছে রাস্তার খান্দাত বইয়া মোবাইল চালাইবা ছক্কা মারবা টিকটক বানাইয়া সময় পার করবা ও মার্কেটও বইয়া মসজিদ আজানর আর একগুলো মানুষে বইয়া মোবাইল ও ছক্কার তাস খেলাইরা ভাই তুমি মোবাইল ও ছক্কার তাস খেলারায় আর জমিন আটিয়া আর বুধবার আয় নানি তোমার লাগি সংকুচিত হইয়া আর এ কথা বুধবার আয় নানি কিলা জমিন আর আটিয়াটিয়ার তুমি দেখ রায় হুন্ডায় ডেইলি হুন্ডায় এর বাদেও বুঝো না কোন দিন বুঝবাই যেদিন তোমার সামনে তোমার জোয়ান বন্ডে ইজ্জত লুটা হইব তোমার সামনে তোমার মার ইজ্জত লুটা হইব তোমার সামনে তোমার বাচ্চারে আগ্রি চিট্টা মারি ফেলানি হইব হৌদির বুঝতাইনি জোয়ান মুসলমান হল এর লাগিয়া মুসলমান হল চিন্তা করা দরকার সব ধরনের অপরাধ থাকি মুসলমান বাঁচিয়া হারাম থাকি বাঁচিয়া মুসলমান জীবিকা যদি অর্জন করো না তাহলে মরার বাদেও কেউ ঘোষণা করতে পারে জনজার খাড়া করিয়া বলে ওলা মরসন তাইন শহীদ হারাম বিল্লাও নাই শহীদ নাই বহুত মানুষ আছে তারে মারার বাদেও আমরা কইমু স্বাভাবিকভাবে শহীদ কিন্তু শহীদ নাই হেও জাহান্নমী মান্যওয়ালাও জাহান্নমী শহীদ হইতে হইলেও শাহাদতর দরজা পাইতে হইলেও আন্দু মরিয়া শাহাদত নাই সঠিক মুসলমান হওয়া লাগবে শুদ্ধ মুসলমান হওয়া লাগবো এর বাদে আপনার উপরে জুলম সিতমায় এর মধ্যেও আপনার ইতমিনান আর সুকুন থাকবো আপনি দুনিয়া থাকি যাইতে পারবা এই কষ্ট আপনার লাগে ফিফরার খামড় লাখান লাগবো আর ময়দানে মাশরও আল্লাহ তবারক তাআলা তোমার আজর সওয়াব তৈয়ার রাখবা তোমার লাগে জান্নাত অপেক্ষা করে কিন্তু ইলা নাই আমরা জেলা চলিয়ার ইলা মরলে মরা তো কষ্ট আখেরাতও কষ্ট ই মরার কোনো প্রতিদান পাইতা নাই যদি সঠিক আর শুদ্ধ হইয়া মুসলমান না আসো আজকে আমরা থানাত গেলে বড় আফসোস আর আক্ষেপ লাগে লোকাবো গিয়া উবাইয়া সানজানি লোকাবো দেখবা যদি তিনজন তখন তিনজন খেয়ে দুইজন তখন তে খেয়ে একজন তখন তে খেয়ে রাখে হৌ ঘুরি ফিরি আমরার মানুষ জমিন ঠেলা আইল ঠেলা এই প্রবৃত্তি আমরা রয়েছে বনির হক মারিয়া খাওয়া বাইর হক মারিয়া খাওয়া সাসার হক মারিয়া খাওয়া এই ধরনের অপরাধ আমরা করি আর যেটা কোরআন আর হদিসে আমরা দিছিল শিক্ষা আমরা তাকে মানুষের ন্যায় শিকিতা ন্যায় পাইতা ন্যায় দেখতা কিন্তু আমরার যে কালচার সভ্যতা আমরার যে অবস্থা মানুষের দেখিয়া গিন করে আমরার মাঝে খিতা বোন যদি তিন গুতা হই বাই চার গুতা হইন কোরআনে হদ বান্ধিয়া দিছে ওয়ারাসত কিলা হইতো বাটা হইতো সপ্তাহ তো ইয়া বইন কিন্তু কিলা ঠকা যায় এই দান্দা করে করি বনিন ধরে ঠকা হয় কয়দিন আগে যেটা আমি এনআরসি হয়েছিল আমরা দেখছি তখন এনআরসির কপি তো আমরা দেখছি বহুত মানুষ দেখছি রাস্তাত বইছই না রাইট খুয়াইছে খুয়াই আমরার মাথা বিজিছে আমরা বহুত মানুষের ফরম লেখিয়া দেই আর মানুষ নাই কষ্ট তো আমরা করিয়ার এই এনআরসির সময় বহুত বেটিন্তর লিঙ্ক মিলাইবার লাগি বাবার বাড়ি থাকি বুট উঠিছে না বিয়া দিলাইছন জামাইর লগে গিয়া উঠিছে বুট এবার স্কুলও পড়িছন না
বার্থ সার্টিফিকেটও নাই, বাপ বুঝাইবার কিচ্ছু নাই এই ফুড়ির। অথচ ফুয়াইন্তর সারা নাম বাপর লগে মাটির, আর না হইলেও মাটির লগে মিলাইল ফুয়াইন্তর আছে, ফুড়িন্তর মাটির লগে নাম মিলাইল নাই। আল্লাহ তবারক ওয়া তাআলার কোন কুদরত আর ফয়সালা। সরকারে অর্ডার দিলাইল পঞ্চায়েতর সার্টিফিকেট দিয়া ম্যারেজ সার্টিফিকেট করলে ফুড়িন্তর লগে বাপর লিঙ্ক মিলি যাইব গিয়া। ও ওখানে 48 লাখ বেটিন বাসিস হয়। আল্লাহ নিমক হারাম বাপ হল, নির্দয়ের পেশান বাপ হল, ফুয়াইন্তর নাম বাপর লগে অ্যাডজাস্ট করুন, ফুলিন্তর নাম লেখন না। আর এর বাদে 14 সিল্লাদের 42 বার গিয়া উমরা করে আর খর। আমি এখন মক্কা শরীফ যাই আর গিয়া দোয়া করেন জানি ফুলিন্তরে ঠকিয়া মক্কা শরীফ যার কি ফুয়াইন্তর নাম দিয়া। আর এবারটা তো মল্ল বাইয়ান যেগুন রইলা ইগুনতে কোনো বাকির খালি বাপরে জনজা করি তুই আইয়া তার আর সীমাত কুটি মাত্রা আর বনিন্তর কইতা তোর বিয়াত খরচি লাইছি, বাবে হনও খরচি লাইছি, এটা আমরা হলা লইছি। হো সনুরা দাদা বিঘা মাটি দিব, ওখান যা ওখান নেস্তে নে আর না ইবাই আইস না। আর একদিন তো আইতে না নি, বাইর সালোর তলে তো আইতে বাইর খবর লইতাম, গতিকে ইটা তুকাইস না। আর এর বাদে কইতরা ইয়া হিসাবে আমার বাড়িতে ইয়া দোয়া করবা, মদন হিসাবে দোয়া করবা, আর ব্যস্ত যাই টাটা বড়িয়ার জন্য দুজক যাইবে। ও মুসলমান আর ভাইতে নি বেশ এই জাতীয় অবস্থা আমরা রয়েছি। গাঁত দরবার লাগছে, খাজিয়া লাগছে। কোরআন আর হদিসে খর দুই মুসলমানের মাঝে একতলাফ লাগি গেছে, সুলা করিয়া দেও, মিটাইয়া মীমাংসা করি দেও। দৌড়াইলাম বিচারি অকল আইলাম মিটাই দা বাবারে আইজ খাইল। হ্যাঁ নিশ্চয় সৎ বিচারি অকল এখনো আসই, ন্যায় ইনসাফ বিচার করেনা এখনো আসই। কিন্তু কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আয় গিয়ালে কইবা 5,000 টাকা দে তোরে বিচারও জিতাইয়া দিমু, 5,000 টাকা দে তোরে বিচারও জিতাইয়া দিমু। এখানে অন্যায় করছে 5,000 টাকা লইয়া বিচারও গিয়া রায় হগুর পক্ষে দিলার। আর এর বাদে হর আমি তো খাইল বাসান্তির হুজুর দিয়ে খাবে দেখছি, বিচারও ঘুষ খাইয়া বিচার করে বাসান্তির হুজুর দিয়ে খাবে দেখে। ই মুসলমানের সজিদার কোনো মূল্য নাই, এই মুসলমানের দুয়ার কোনো মূল্য নাই। আজকে আমরা এই অবস্থা মুসলমানের হলো রয়েছে। আমি কইতে আমার কোনো পরোয়া নাই। এই ধরনের বেমার সমাজ থেকে মুসলমান থেকে দূর করতে হইলে যুবকসকল এই ধরনের ওয়াজর প্যান্ডেল হও, আইয়া তুমি তাই আজমে মুসম্মম হও। আমরার গাঁও ড্রাগস চলতো নাই, মদ চলতো নাই, জুয়া চলতো নাই, তার চলতো নাই, সুদ চলতো নাই, অন্যায় চলতো নাই, বেইনসাফি চলতো নাই। এই ধরনের তুমি তাই যুবক বাহিনী বনো, যুবক কমিটি বানাও। আর আমরা সময় সময় এই ধরনের প্রোগ্রাম হল যেটা ওই বইটারে কামিয়াব হরম। আর আমরা ইসলাম রে প্রতিষ্ঠা করিয়া ইসলামের উপরে তাকিয়া দেখাইতাম পৃথিবীরে, দেখাইতাম দুনিয়ারে, দেখাইতাম সবরে যে দেখো ইসলাম কিলা পাক আর পবিত্র। এর বাদে তো আল্লাহর মুদত, এর বাদে তো আল্লাহর গাইবি সহায় আপনার পক্ষে আইতো। আর আর না হইলে আল্লাহর গাইবি সহায় এমনি আয় না, আল্লাহর মুদত এমনি আয় না। আল্লাহর মুদত এইবার আন্দাজা মুখ হওয়া লাগবো, আল্লাহর মুদত আন্দাজা এইবার লাগি শরীর হওয়া লাগবো, আল্লাহর মুদত ভাইবার লাগি কল্প তৈয়ার করা লাগবো, আল্লাহর মুদত ভাইবার লাগে আপনার স্বভাব আর চরিত্র গঠন নির্মাণ করা লাগবো। অন্যথায় আপনি আর আমি আল্লাহর মুদত ভাবা গাইব থাকি কোনো পদ্যেই সম্ভব না। বুজুর্গ দোস্ত, আজকে কত বড় প্রবলেম। এনআরসির সময় দেখছেন আপনারা, আমরা মসজিদে কোনো সময় হওয়াত লাগলে এক গুঁড়ো মুরব্বী সকল আসন, এক গুঁড়ো মানুষ সকল আসন, হই ভাইতা বা বাধ্য হইতাও তারার আরো খিতা খতরা তারে জিন্দগিত ফাইতায় নাই। এক মানুষ ডিপ উঠার হইলে ওগুরে 10 টাকা চান্দা দিত, তারে জিন্দগিত ফাইতায় নাই। আপনার সহায়ের মাত মাতি পাই, আপনার সহায় থেকে বাজারও বইয়া চা খাইয়া রং কালার করব। এই যে বেকুব মুসলমানগুলোর কারণে আজকে আমরা মানুষ পদভ্রষ্ট হইতরা, আজ আমরা মানুষ বিপদী হইতরা। যেটা মিত আমরা এই অবস্থা হয়েছিল 48 লাখ মা বই নকল, 48 লাখ মা বই নকল বিপদে পড়ার বাদে কিতা করা হয়েছিল। এই 48 লাখ মা বই নকল বিপদে বনার বাদে আমরা ঘরে ঘরে খতম হয়েছিল না না, দোয়া হয়েছিল না না, হোক গাছের মাতক আপনারা প্রত্যেক জায়গাত খান্দি খান্দি মা বই নকলে দোয়া করা শুরু করছেন, এমন দোয়া করছেন। আর ও মা বই নকলর দুয়ার বরকতে, মা বই নকলর খান্দার বরকতে, মা বই নকলর তসবি তাহলিলর বরকতে আল্লাহ পরবর্তীকারে আলমর আল্লাহ তালার আদালত থাকি সুপ্রিম কোর্টের আদালতরে আল্লাহ তালা এমনভাবে রায় দেওয়ানি লাইছেন
আমরা এই যা জিনিস ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে মা বই নকলর খান্দার কারণে, হয়নি না? না, আজকের তারিখেও আমরা বিপদ আছে। ও যে বৃত্তি বর্ষ লইয়া যেটা চলের, যেটা সুপ্রিম কোর্টও হেয়ারিং চলের, আপনারা জানেন। আজ মৌলানা মোস্তাক আনবর সাহেব রাজ্যিক জমিয়তের সভাপতি আইতরা, তাইনও আসলা, আমিও আসলাম, আরও বিভিন্ন মানুষ, আমসুর মানুষও আসলা। কি জাত কষ্ট করা হয়েছে না হয়েছে এটা সময় মতে হওয়া যাইব, আজকে এইটার ই মহফিলও হইয়া না। কিন্তু যদি এইটা আমরা অগ্নি পরীক্ষা, বহুত বড় পরীক্ষা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, যদি উল্টা পাল্টা কোনো ফয়সালা আয় তে 60 কি 70 লাখ মানুষ বেহুশর লাখান পুরা লাগবে। এর লাগে আমরা বহু সময় মোবাইলও আবেদন দেই, বলে ভাই খতম বড়িয়া দোয়া করি, অতা করিয়া দোয়া করো, হলা দোয়া করো। ইটা ভিডিও কেউ চায়ও না, ইটাত লাইকও করেন না, ইটা শুনতেও রাজি নাই। এর বদলা যদি অন্য কোনো খেলা লাগে, ফাংশন লাগে, তো অর্থাৎ দেখবা একবারে পুরা খালি শেয়ার কে শেয়ার, শেয়ার কে শেয়ার, শেয়ার কে শেয়ার। আরে বাবা, 2 দিন ভাবে তোর যদি অস্তিত্ব থাকে না, তুমি খেলাইতে কেন? অস্তিত্ব না থাকলে নামাজ পড়তে কেন? অস্তিত্ব না থাকলে বাজারও কেন যাইতে? পইলা তো অস্তিত্ব রাখ, আর রাখতে হইলে সবথেকে বড় আদালত আল্লাহর আদালত, সবথেকে বড় হাকিম আল্লাহ পরবর্তীকারে আলম। আমরা সজদা করি, তওবা ইস্তিগফার করিয়া আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে, খান্দা ছাড়া কোনো উপায় নাই। এর লাগি আল্লাহ তাআলা ফরমায়েন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি দেন যদি আল্লাহ তবারক ওয়া তাআলারে সহায় করো, আল্লাহ তাআলা তোমার দান্ডে সহায় করবা, আর স্থায়িত্বরে কদমরে আল্লাহ তাআলা জমাইয়া দিলেইবা। তো আল্লাহ পরবর্তীকারে আলমে কইদরা, আল্লাহরে যদি আমরা সহায় করি, আল্লাহরে সহায় কিতা, ও আমরা দিনের উপরে মজবুত হইয়া চলার নাম হয়ে থাকলো আল্লাহ তাআলারে সহায় করা। বুজুর্গ দোস্ত, কোনো বেটাই আমরা ইজ্জত লইয়া খেলাইতে পারতো নাই যদি আল্লাহ আমরা ইজ্জত দিলাই। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ রসুলের লাগি ইজ্জত, আর ওগুলো মুমিন হল লাগি যারা আল্লাহ রসুলের রাস্তার মধ্যে চলই। এর লাগি বুজুর্গ দোস্ত, বহুত সময় ভাইবাই খেলাধুলা ভাইবাই মোর বুনিয়াদরে মজবুত করো। আমি আপনাদের সামনে সূরা কৌসর পড়িছিলাম, আপনারা নমাজও হকলে বড়, প্রায় এই সূরা হকলর মুখস্থ আছে, ইন্না আতাইনা কাল কাউসার। এই সূরা কাউসার আপনারা সারাই বড়। বুজুর্গ দোস্ত, আল্লাহ পরবর্তীকারে আলমে এই সূরা যখন অবতীর্ণ করেন, আমরা ভাবি কোনো সময় মুসিবত পড়ি গেলে গিয়া কেউ মরি গেছেন বা কোনো বিপদ পড়ি গেছি, ইয়া আল্লাহ আমরার মনে হয় আর কোনো উপায় নাই। আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহর নবী যে মুসিবত পড়লাম, মুসিবতর বাদে এই সূরা নাজিল করছেন। আল্লাহর নবী মানে চেহারা গমগীন আছিল, চিন্তিত চেহারা তাকিয়া মুস্কুরাইয়া মুস্কুরাইয়া হাসি হাসি উঠছেন। এই সূরা দিয়া বুঝাইতরা তামাম আনেওয়ালা উম্মতি হলরে। বুজুর্গ দোস্ত, আমরা যদি সবর তহাম্মুলের সহিত আল্লাহ তবারক ওয়া তাআলার রাস্তা ইখতিয়ার করি, দুনিয়ার পৃথিবীর কোনো শক্তি আমরা নিঃশ্বাস করতে পারতো নাই। আমরা লইয়া যারা মজাক করবো, আমরা লইয়া যারা কটাক্ষ করবো, আমরা ইজ্জত লইয়া যারা খেলোয়াড় করার চেষ্টা করবো, আমরার অস্তিত্বরে ধ্বংস করার যারা চেষ্টা করবো, আমরারে বরবাদ করার যারা চেষ্টা করবো, ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তার শক্তিরে ধ্বংস করবা। যার উদাহরণ, যার মিসাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের আরেক সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন ফি সিজ্জিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরা ফিল নাজিল করিয়া দেখাইছেন কত বড় আব্রাহা বাদশা আছিল, শক্তিশালী বাদশা আছিল, বড় মজবুত বাদশা আছিল, যেটা মিতে খানায় কাবা ভাঙ্গি বেলার লাগিয়া আত্মীর ফাল লইয়া রওনা দিছে। আইছে তখন এই খানায় কাবার খাদিম আসলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি আব্দুল মুতালিব আসলা, এখানোর মুতাওয়াল্লি আইছে, যেটা মিত্তার আব্রাহা বাদশা তার আত্মী লইয়া, শক্তি সৈন্য সামন্ত লইয়া, সশস্ত্র বাহিনী লইয়া আইছিল বাঙ্গিলাইতো। তখন আব্রাহা বাদশার এই আত্মীর ফাল দেখিয়া সব লুকাইছেন, তো লুকাইছেন, আব্রাহা বাদশাহ সব রেডি করছে। আর আব্দুল মুতালিবরও যেটা উট আসলা সারা বন্দি করে লইছে, এখন বাংত। তখন আব্দুল মুতালিব নবীজির দাদাজি আইয়া কইছেন যে বাদশাহ আমার উট আপনি বন্দি করছো, কিন্তু ছাড়ি দেও। আব্রাহা বাদশাহ কইল তুমি কি ধরনের গার্জেন হইলাই, অভিভাবক আর মুতাওয়াল্লি হইলাই, খানায় কাবার কাবা ঘর বাঙ্গিতা মাইছি,
তুমি এমন মুতওয়াল্লি কাবাগরের মাত মাতিলাই না, তোমার উটর মাত মাতিলাই। আব্দুল মুতালিবে কইদরা উটর মালিক আমি, খানায় কাবার মালিক যেই নাচইন তাই চিন্তা করবা কিলা রক্ষণাবেক্ষণ করতা। গতিকে আমার উটগন দিলাও আমি যাই। রানা দিছন গেছন কি হে তৈয়ার হইছে, আত্থি লইয়া বাঙ্গিলাই তো রেডি হইছে। আল্লাহ তবারক ওয়া তাআলা কোটি কোটি ভাগ্য হল আবাবিল নাম। আগে কইতা আমরা রতা দুলিতা সেলা খুশি কোটি কোটি অত বড় বাক্যি সেলা খুশি দেখা যাইতো। আল্লাহ তবারক ওয়া তাআলা কোটি কোটি ভাতর একটা টুটো আর দুই ভাত ফাঞ্জাত দুইটা আর দিয়া 40 কইজন ছাড়ো, তার উপরে মাথার উপরে অবাদি 40 আত্মি ভারিয়া তলে দি ভরিয়া সারা মরিয়া মিসমার হয়ে গেছে গিয়া। আল্লাহ প্রমাণ কতরা আত্মিয়ালা বাহিনী, শক্তিশালা বাহিনী যতও আমার যদি ইমানদার হল কমজোর পড়ি যায় তে গাইবর আসমানি শক্তি দিয়ে আমার ইমানদার হলরে আমি সহায় করবো। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়াইছেন। ও মুসলমান হল খারে ডরাও, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আমরা যদি আল্লাহর রাস্তা পড়ে যাই নিশ্চিন্ততা হোক আল্লাহ পরবর্তীকারে আলমে যে জমিন আপনারা আমার লাগে নির্বাচন করে রাখছেন ইজ্জতের সহিত ওখানেও আল্লাহ তাআলা আমরারে বসবাস করাইবা। যত চেষ্টা করুক, যত কোশিশ করুক, আমরা ধ্বংস করতে পারতা নাই। আল্লাহ পরবর্তীকারে আলম যদি আমরার লগে থাকেন না, আল্লাহ তাআলার যদি মুদদ আমরার লগে থাকে, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গমগীন অবস্থাত, বড় চিন্তিত অবস্থাত বই রইছেন। সাহাবায়ে কেরামও আছেন একদম গমগীন আর চিন্তিত অবস্থাত। থোড়া বাদে মুস্কি মুস্কি বার হইছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলে কইলা ইয়া রাসূলুল্লাহ, ও আপনি ও ধরনের বিমর্ষ চেহারা আছিল, গমগীন চেহারা আছিল, বড় চিন্তিত চেহারা আছিল, হঠাৎ করিয়া মুস্কুরাহট আপনার মুখ, সুন্দর হাসি, ইয়া রাসূলুল্লাহ বিষয় কিটা? তার প্রেক্ষাপট আর ঘটনাটা আছিল ওখান আল্লাহ নবীর এক সাহেবজাদা এক ফুয়া মারা গেছলা। আর আরবর প্রথা আছিল, চিরাচরিত নিয়ম আছিল, তখন হয়তো যার ফুয়াইন নাই তার নসল চলতো নাই, তার ওরাসত চলতো নাই। আমরা যে কই গরো বাত্তিয়ে গো জ্বলতে, ফুয়া না হইলে গরোর বাত্তি কিলা জ্বলবো। ও তখন আরবর সভ্যতা আছিল যে ফুয়া নাই, তার মিশনও চলতো নাই, তার কোনো ওরাসত নাই। আল্লাহর নবীর সাহেবজাদা মরার বাদে, আল্লাহর নবীর সাহেবজাদা মরার বাদে, ইন্তেকাল হওয়ার বাদে আসিম বিন ওয়াইল নামের এক সর্দার এ বারুইয়া কটাক্কা করে বড় বড় করি মাতের, আল্লাহর নবীরে হুনাইয়া মাতের, বলে আর চিন্তা করিও না রে, আরব চিন্তা করা লাগতো নাই, মোহাম্মদর মিশন আর আগে দি জানেওয়ালা নাই, মোহাম্মদ মরার লগে লগে তার মিশন শেষ। কারণ বাকি বুড়িন আর এক ফুয়া আছিল মরি গেছে, গতিকে আর তার মিশন জানানো নাখে কইয়া ফুর্তি করের, মিঠাই খাওয়ার, মিঠাই বাটের, দোকানে দোকানে বইয়া গপ করের, ঠাট্টা মস্করা করের। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত বড় সদমা আইছে। আর কইলা আফসোস, একদিকে দি তান ভুয়া মরছইন ই সদমা, অন্যদিকে দি কটাক্ষ করের, তানে বেইজ্জত বেহুরমত করের, মজাক উড়ার হি সদমা, বড় দিল সদমা পৌঁছিছে, চেহারার মধ্যে সদমা আপনার জাহির হয়ে গেছে গিয়া। আল্লাহ পরবর্তীকারে আলমে এই ইন্না আতাইনা কাল কাউসার এই সূরা অবতীর্ণ করিয়া আল্লাহ নবীরে বুঝাইয়া দিতরা, হে মুহাম্মদ, হে হাবিব, হে বন্ধু আমার, আপনি কিতার লাগি চিন্তিত হরায়? আমি তো আপনারে কৌশর দান করছি। কৌশর হয় জন্নতর এক নহর বাইয়া আইয়া, যে বড় এক তালাব খান ওইছে জন্নত, উপরে তাকি পাড়ল্লা খান দুই নহর আইছে, আইয়া এখানে পড়ছে। এইটার নাম হইয়া থাকলো আপনার কৌশর। কেয়ামতের দিন বহুত সুন্দর সুন্দর জওয়াহির মুক্তা ও তার বাটি অকল থাকবো, অগণন মানুষ থাকবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাটি দি কৌশরের হাউজে কৌশর তাকি ফানি খাওয়াইবা। এই কৌশর তোমারে দান করছি, তুমি চিন্তা করো কিতা? তুমি বিমর্ষ ওখানে, তোমারে হে দিছি আমি, অন্য কারোর তো দিছি না। তুমি নমাজ রে কায়েম করো আর কুরবানি করো, নমাজ রে কায়েম করো, কুরবানি করো। যে তোমারে আবতর ঘর, বত্তর ঘর, তোমার নসল চলতো নাই ঘর, তোমার বংশ চলতো নাই ঘর, তোমার মিশন চলতো নাই ঘর, হে সপ্তাকি বত্তর, তার মিশন চলতো নাই। এ হাবিব, তোমার মিশন কিয়ামত পর্যন্ত চলবো, তোমার মিশন মিটনেওয়ালা নাই। এর লাগি আজকে বিশ্বর
আজকে সারা পৃথিবীর ইলা কোনো রাষ্ট্র ইলা কোনো দেশ বাকি নাই যে দেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনওয়ালা মানুষ নাই। যত বড় নির্যাতন হোক, যত বড় নিষ্পেষণ হোক, যত বড় অত্যাচার হোক আর জুলুম হোক, ইলা কোনো পৃথিবী বাকি নাই যেখানে আল্লাহু আকবারের ধ্বনি তো আর না, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর না। প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহর নবীর নসল দে, এই রুহানি নসল দে, আল্লাহ নবীর দিনের নসল দে আল্লাহ তাআলা জিন্দা রাখছেন, বাকি রাখছেন, আর কিয়ামত পর্যন্ত বাকি থাকবা। আর যারা ইলা বাকি থাকবাই কিয়ামতের দিন এই হাউজে কৌসরও আমরা লাইন ধরে ধরে যাইমু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আপনার বাটি লইয়া এই পানি যারা খাবাইবা এন জিন্দগিতে আর পানির পিয়াস লাগতো নাই। কিন্তু একগুড়ো মুসলমান তখন যাইবা এই হাউজে কৌসর থাকি আল্লাহ নবী থাকি পানি খাইবার লাগি একগুড়ো যাইবা। যাওয়ার আগে আল্লাহ নবিয়া দেখবা এরা আইসন খাইতা ফরিস্তা হলে দাক্কাইয়া হরাই দিবা। আল্লাহ নবিয়া ফরমাইন ফরিস্তা হলে জিগাইবা ফরিস্তা হল এরারে খিদার লাগি হরাও, এরা তো দেখি আর আমার উম্মতি থাকি বলে ইয়া রাসূলুল্লাহ, এরা যদিও আপনার উম্মতি থাকি আপনি দেখতরা কিন্তু এরা দুনিয়া তো কাম করি আইসলা। উলামায়ে কেরাম হকলে আপনার ওয়ারিস হকলে কইসলা, আলিম হকলে কইসলা, কোরআন ও হাদিসের কথা কইসলা, এর বাদে তারা ওখানে দিয়ে হারাইছেন হকাতে বাড়াইয়া ইসলাম রে আর দিন রে আর আপনার তরিকারে ঠাট্টা বানাইছিলা, মজাক বানাইছিলা। গতিকে আজকে আপনার কৌশলের বানিয়ে আপনার আত্মাকে খাওয়ার এরার খবরও নাই, এরার তকদিরও নাই, এরার কিসমতও নাই, এরা একটার হকদার নাই। এর লাগে আপনার কেন আমরা আইতা দেন না। আল্লাহ নবীরে দেখার বাদেও, কৌসরের বাটি দেখার বাদেও, কৌসরের ভানি দেখার বাদেও এরার ভাগ্যত গঠিত নাই। হাসরের মাঠর পিয়াসার সময় নবীজির আত্মাকে কৌসরের ভানি খাওয়া হরিয়া যাওয়া লাগবো। বুজুর্গ দুস্থ এর লাগে চিন্তা করোগা। আমরা খেরোর 60 বছর হয়েছে, খেরোর 70 বছর হয়েছে, খেরোর 50 বছর হয়েছে, আর বেশ দিন নাই আমরা দুনিয়াতে রনেওয়ালা না যাওয়া লাগবো। এর লাগে এখনো আমরা সংশোধন হওয়ার সময় আছে। এ কথা কোনোদিন মনে আনতে লাগে না যে আল্লাহ আমার এটা মাফ দিবানি। আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইতেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থাকি তোমরা নাউমিদ হইও না, মায়ুস হইও না।